যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসী ডিটেনশন সেন্টারগুলো ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। আইনজীবী ও সাবেক বন্দীদের অভিযোগ, কঠিন পরিবেশ ও দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অনেক অভিবাসী মানসিক চাপে পড়ছেন। এই কেন্দ্রগুলো কি আইন প্রয়োগের অংশ নাকি মানবাধিকার লঙ্ঘনের প্রতীক? জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসের ডিটেনশন সেন্টারে কি ঘটছে? বর্তমানে প্রায় 60,000 অভিবাসীকে আটকে রেখেছে মার্কিন প্রশাসন, যাদের বিশাল অঙ্কের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই। সিবিসি নিউজ এর এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই বন্দিশালাগুলোর এক ভয়াবহ তথ্য। টেক্সাসের অভিবাসন আইনজীবীরা গুরুতর অভিযোগ তুলেছেন যে আইস এই ডিটেনশন সেন্টারগুলোকে সাধারণ নিরপরাধ মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বন্দিশালার অমানবিক পরিবেশ এবং আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার মাধ্যমে অভিবাসীদের ওপর এমন মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হয় যাতে তারা বাধ্য হয়ে নিজ দেশে ফিরে যাওয়ার ফর্মে স্বাক্ষর করে। আইনজীবীদের ভাষায় এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং এটি অভিবাসীদের দেশ ছাড়তে বাধ্য করার জন্য একটি পরিকল্পিত বুলিং বা ভীতি প্রদর্শনের কৌশল। এই বন্দিশালা থেকে মুক্তি পাওয়া সাবেক বন্দীরা ভেতরের নোংরা ও চরম বৈষম্যমূলক পরিবেশের বর্ণনা দিয়েছেন, যার মধ্যে রয়েছে মাত্র 16 বছর বয়সী এক কিশোরও। প্রাপ্তবয়স্কদের সাথে এক অপ্রাপ্তবয়স্ক শিশুকে আটকে রাখা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার এই ঘটনা মার্কিন মানবাধিকার ব্যবস্থার ওপর বড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে টেক্সাসের এই ডিটেনশন সেন্টারগুলো এখন সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম। মানবাধিকার সংস্থাগুলো এই অমানবিক আচরণের তীব্র নিন্দা জানালেও মাঠ পর্যায়ে এখনও কাটেনি এই ভীতি ও অনিশ্চয়তা। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ঘটনা এখন বেশ সরগরম।